হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রেলওয়ের তরফ থেকে বার হওয়া একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি রাজ্যে পোস্টিং লোকেশন থাকবে। ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে এবং রাজ্যের প্রতিটা জেলা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বেতন কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। 36,000 টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে প্রথমেই ইন হ্যান্ড প্রতি মাসে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদন করতে পারবে, কি ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়স কাঠামো কি কি রাখা হয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, যেটা রয়েছে নবরত্ন কোম্পানি, অর্থাৎ এটা একটা পিএসইউ সেক্টর রয়েছে, যেটা রেলওয়ে মিনিস্ট্রি অফ রেলওয়ে এটাকে লিড করে। পিএসইউ সেক্টর যেটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে এবং রেলওয়ে এটাকে লিড করে বললাম। এবং এটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের বা মিনিস্ট্রি অফ রেলওয়ের বিভিন্ন রকম কাজ করে থাকে, যেমন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, তারপরে তোমাদের হাইওয়ে, বিল্ডিং, পাওয়ার সেক্টর, বিভিন্ন ওয়েতে কাজ করে থাকে। এটা ভারতবর্ষ সহ বাইরেও কিন্তু এর শাখা রয়েছে, যেমন রয়েছে মালয়েশিয়া, বাংলাদেশ, আলজেরিয়া, ইরাক, তারপরে জর্ডন, সাউথ আরবিয়া, ইন্দোনেশিয়া, টার্কি, নেপাল, শ্রীলঙ্কা এবং বিভিন্ন জায়গাতে কিন্তু এদের প্রজেক্ট চলে। এবং এদের যে ইয়ারলি টার্নওভার রয়েছে সেটা কিন্তু অনেক বেশি রয়েছে। আর এখানে তোমাদের স্যালারি কাঠামো, বিভিন্ন বেনিফিটও কিন্তু বেশ ভালো দেওয়া হবে। তো এটা তোমাদের এই যে নোটিফিকেশন যেটা থাকছে সেটা মার্চ মাসের 20 তারিখে রিলিজ করা হয়েছে এবং এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার। তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো। তো প্রথমে বলা হয়েছে এখানে তোমাদের পোস্ট নাম, কত টাকা স্যালারি এবং টোটাল ভ্যাকেন্সি সংখ্যা বলা হয়েছে। আর এখানে রয়েছে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন, মিনিমাম এজ লিমিট কি আছে, কোন রকম যদি তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয় সেটা এখানে বলা হয়েছে। এবং তোমাদের বলা হয়েছে কোন জায়গায় পোস্টিং লোকেশন থাকবে সেটা দেওয়া হয়েছে। তো দেখো, প্রথম পোস্টের নাম রয়েছে ওয়ার্কস ইঞ্জিনিয়ার S&T, যেটা তোমাদের এখানে স্যালারি কাঠামো থাকছে 36,000 টাকা পার মান্থ। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা, ইউআর ক্যাটাগরিতে একটা, ওবিসি ক্যাটাগরিতে 4টে, এসসি ক্যাটাগরিতে 2টো, ইডব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 2টো, এসটি ক্যাটাগরিতে রয়েছে একটা। কোয়ালিফিকেশন 1-3-2025 অনুযায়ী কাউন্ট করা হবে। তোমাদের যদি ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি থেকে থাকে ইঞ্জিনিয়ারিং এর উপরে, অথবা যদি টেকনোলজি থেকে থাকে এবং যদি 60% মার্কস থেকে থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কিসে থাকতে হবে দেখো, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অথবা যদি তোমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের উপরে কোর্স করা থাকে তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 30 বছর রয়েছে এজ লিমিট। এসসি এসটি হলে বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে বয়সের ছাড় পেয়ে যাবে। যদি তোমরা এসসি কিংবা যদি এসটি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর যদি তোমরা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো দেখো, এখানে বলা হয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কাছে চাওয়া হয়েছে। তো তোমাদের এখানে পোস্টিং লোকেশন কোথায় কোথায় থাকছে দেখো, ছত্তিশগড় রয়েছে, তারপরে ঝাড়খণ্ড রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং সিকিম রয়েছে। তো তোমরা কিন্তু রাজ্যেই পোস্টিং লোকেশনও পেয়ে যাবে। তো এবার পরবর্তী যেটা পোস্ট রয়েছে সেটা রয়েছে ওয়ার্কস ইঞ্জিনিয়ার সিভিল, যেখানে 36,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে এখানে 5টা, ওবিসিতে 4টে আর এসসিতে একটা। এখানে তোমাদের ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি চাওয়া হয়েছে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে এবং 60% মার্কস তোমাদের থাকতে হবে। 30 বছর রাখা হয়েছে এজ লিমিট এবং মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে সিভিলের উপরে, সিভিল ওয়ার্কস এর উপরে। এবং এখানে তোমাদের যে পোস্টিং লোকেশন থাকছে এটা কিন্তু থাকছে মহারাষ্ট্রতে পোস্টিং লোকেশন থাকছে।
পরবর্তী পোস্ট যেটা রয়েছে সাইট সুপারভাইজার সিভিল, যেখানে 25,000 টাকা পার মান্থ স্যালারিতে রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা, ইউআর ক্যাটাগরিতে রয়েছে 4টে, ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 1টা। এখানে তোমাদের ফুল টাইম ডিপ্লোমা ডিগ্রি চাওয়া হয়েছে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে, ওই 60% মার্কস তোমাদের থাকতে হবে। 30 বছর রয়েছে এজ লিমিট, আর এখানে মিনিমাম তোমাদের কাছে 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এর পোস্টিং লোকেশনও কিন্তু মহারাষ্ট্রতে থাকবে। তো দেখো এজ লিমিটের ক্ষেত্রে এখানে বলা হয়েছে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে গভর্নমেন্ট রুল অনুযায়ী। মেডিকেল স্ট্যান্ডার্ডে বলা হয়েছে তোমাদের মেডিকেলি ফিট থাকতে হবে, এবং কালার ব্লাইন্ডনেস থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আর তোমাদের তারপরে রয়েছে কিছু জেনারেল ইনস্ট্রাকশন, যেখানে তোমাদের দেখো বলা হয়েছে ওয়াকিং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না। তো তারপরে তোমাদের এমনি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা বললাম সেটা তো দেখা হবেই। কোনো রকম টিএ দিয়ে দেওয়া হবে না যখন তোমরা অন ডিউটি থাকবে তোমাদের আসা যাওয়ার জন্য, তাই এটা কিন্তু তোমাদের খরচাতেই হবে। এবং ওয়ার্কিং আওয়ার্স যেমন হয় এদের প্রজেক্ট অনুযায়ী ওয়ার্কিং আওয়ার্স থাকবে। ছুটি তোমরা পেয়ে যাবে, সপ্তাহে 1 দিন করে ছুটি থাকবে, এবং পাবলিক হলিডেজ যেগুলো থাকছে সেগুলোতে কিন্তু ছুটি থাকবে। তো তারপরে এখানে দেখো তোমাদের যে ইন্টারভিউটা হবে সেগুলো সম্বন্ধে বলা হয়েছে। ইন্টারভিউ তোমাদের কোথায় হবে, কি কি নিয়ে যেতে হবে, সমস্ত কিছু এখানে বলা হয়েছে। তো দেখো ইন্টারভিউ এর সময় তোমাদের সমস্ত কিছুর ফটোকপি প্লাস অরিজিনাল ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে। কি কি নিতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম নিতে হবে, ফর্মটা তোমাদেরকে দেখিয়ে দেবো, কোথায় পাবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা অবশ্যই নিয়ে নিতে হবে। তারপরে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে নিতে হবে, সেটা মাধ্যমিকের সার্টিফিকেটও কিন্তু তোমরা নিতে পারো। কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করলে সেই সার্টিফিকেট নিয়ে নেবে। কোয়ালিফিকেশন যা যা আছে তার মার্কশিট এবং সার্টিফিকেট অবশ্যই কিন্তু তোমাদেরকে নিয়ে নিতে হবে। এই ডকুমেন্টস গুলো তোমাদেরকে নিয়ে নিতে হবে পরীক্ষা বা তোমাদের ইন্টারভিউ এর দিন। তো ইন্টারভিউ কোথায় কবে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের মহারাষ্ট্র যেটা থাকছে সেই ইন্টারভিউটা থাকছে এপ্রিল মাসের 2 তারিখে সকাল 10টা থেকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইন্টারভিউ থাকছে এপ্রিল মাসের 4 তারিখে সকাল 10টা থেকে, তাই অবশ্যই তোমাদের 10টার মধ্যে কিন্তু পৌঁছে যেতে হবে। এবং এই অ্যাড্রেস যেটা রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের ইন্টারভিউটা হবে, অর্থাৎ কিন্তু কলকাতাতেই ইন্টারভিউ থাকছে। তাই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু তোমরা ইন্টারভিউটা দিতে পারো। এছাড়া ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে কিন্তু ইন্টারভিউ হবে। ঝাড়খণ্ডের 7 তারিখে হবে এপ্রিল মাসের, এবং ছত্তিশগড়ে তোমাদের 8 তারিখে হবে ইন্টারভিউ এপ্রিল মাসের। তো দেখো এখানে বলা হয়েছে ইন্টারভিউ এর সময় অবশ্যই কিন্তু তোমাদের আগে এসে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা 9:30টার সময় তোমাদের কিন্তু স্টার্টিং হচ্ছে, তাই অবশ্যই তোমরা চেষ্টা করবে 9:30টার আগেই ওখানে পৌঁছে যাওয়ার, যেটা তোমাদের ইন্টারভিউ এর লোকেশন থাকছে সেখানে। এবং তোমাদের বলা হয়েছে দেখো মিনিমাম 1টার মধ্যে তোমাদের কিন্তু এখানে রেজিস্টার করে ফেলতে হবে, না হলে কিন্তু তোমাদের এখান থেকে রিজেক্ট করে দেওয়া হবে। তোমরা চাইলে 1-এর অধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে তোমাদের আলাদাভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে কিন্তু নিয়ে যেতে হবে। তো এবার তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিই। তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি ডাউনলোড কিন্তু করে নিতে পারো। তো দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশনটা তোমরা কিভাবে ফিল আপ করবে। এখানে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, কোন লোকেশনের জন্য অ্যাপ্লাই করছো, এখানে শুধু স্টেটের নাম দিয়ে দেবে। অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া আছে, তোমাদের এখানে পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে, অবশ্যই তার উপরে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে, ফাদার্স নেম দিয়ে দেবে, ডেট অফ বার্থ দিয়ে দেবে, কমিউনিটি এসটি এসটি ওবিসি কি আছো দিয়ে দেবে, রিলিজিয়ান কি আছে দিয়ে দেবে, মেরিটাল স্ট্যাটাস কি আছে দিয়ে দেবে। তোমরা যদি এখানকার কোনো এমপ্লয় সম্বন্ধে বা এমপ্লয় যদি তোমাদের রিলেটিভ হয়ে থাকে তাহলে তোমরা তার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিতে পারো। এখানে দিলে কিছু বেনিফিট তোমরা হয়তো পাবে, সেই জন্য এই ডিটেলস গুলো দিতে বলা হয়েছে। তারপরে এখানে তোমাদের অ্যাড্রেস কি আছে এখানে দিয়ে দেবে, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে তোমাদের যোগাযোগের অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে, কন্ট্যাক্ট নাম্বার কি আছে দিয়ে দেবে, ইমেল আইডি কি আছে দিয়ে দেবে, কোয়ালিফিকেশন,
এক্সাম, কোন এক্সাম পাস করেছো, পাসিং ইয়ার, ইউনিভার্সিটি, তোমাদের হচ্ছে যে কত পার্সেন্ট মার্কস পেয়েছো, কত নম্বরে পরীক্ষা হয়েছে, কত পার্সেন্ট পেয়েছো, সমস্তটা এখানে দিয়ে দেবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, যা যা ডিটেলস আছে দিয়ে দেবে। দেওয়ার পরে টোটাল কত দিনের এক্সপিরিয়েন্স আছে তোমরা এখানে ইয়ার, মান্থ, ডে দিয়ে দেবে। তোমাদের এখানে সিগনেচার করতে হবে, ক্যান্ডিডেট সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তোমাদের সিগনেচার করবে, এখানেও তোমাদের একটা সিগনেচার কিন্তু করে দিতে হবে। প্লেস দেবে, ডেট দেবে, তাহলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটাকে ফিল আপ করে যেদিন তোমাদের ইন্টারভিউ থাকছে সমস্ত ডকুমেন্টস নিয়ে অরিজিনাল প্লাস জেরক্স কপি নিয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউ এর স্থানে পৌঁছে যেতে হবে। তো দেখো এখানে যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে বললাম বেশ ভালো পোস্ট এবং ভালো সংস্থাতে নিয়োগ করা হচ্ছে। রেলওয়ে ডিপার্টমেন্ট থাকছে, রেলওয়ের যে ডিপার্টমেন্ট হয় তার থেকে কিন্তু এখানে কম্পিটিশন লেভেলও অনেকটা কম থাকে, তাই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেটা কিন্তু কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, কিন্তু এটা কত দিনের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা কিছু বলা হয়নি, আর এটাকেও কিন্তু এক্সটেন্ড করা হবে। তাই অবশ্যই তোমরা যদি এলিজিবল থাকো, ইন্টারেস্টেড থাকো এবং যদি তোমাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স থাকে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কোনো রকমের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।